আমরা কিছু ব্যাক বেন্ডিং পশ্চার দেখব, শরীরের পেছনের দিকে ভাঁজ করে এই পশ্চারগুলো হবে। আর এই ব্যাক বেন্ডিং পশ্চার খুব সহজ সরলভাবে আমরা আয়ত্তে আনতে পারি। আর এই পশ্চারগুলো তাদের জন্যই যোগাসন পশ্চার, যারা নতুনভাবে অভ্যাস চালু করে তাদের জন্য। তোমরা প্রথমে বজ্রাসনে বসে যাও। তোমরা মুখোমুখি বসো, ঠিক বজ্রাসনে বসে যাও। সরল উষ্ট্রাসন, নতুন যারা অভ্যাস করে থাকে একদম বয়স্করা তাদের জন্য এই সরল উষ্ট্রাসন। উঠে এইভাবে সোজা হয়ে বসো। এবার কোমরে হাত দাও, ঠিক ওরা যেভাবে কোমরে হাত দিয়েছে সেভাবে, শুধু মাথাটা পেছনের দিকে ঝুলিয়ে দাও। সরল উষ্ট্রাসন। হ্যাঁ, তো এই সরল উষ্ট্রাসন খুব সহজ সরলে আয়ত্তে আনা যায়। কোমরের নমনীয়তা বজায় রাখার জন্য খুব কাজ দেয়। পায়ের বুড়ো আঙুল এক জায়গায়, গোড়ালি এক জায়গায়, হাঁটু এক জায়গায়। এটা ছোটদের ক্ষেত্রে হবে, প্রতিযোগিতার ক্ষেত্রে হবে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এগুলো গ্যাপ থাকবে, হাঁটু ফাঁকা থাকবে, গোড়ালি ফাঁকা থাকবে, তাদের প্রয়োজন মতো ছেড়ে দাও। এবারে তোমরা এখান থেকে উষ্ট্রাসন করছো। উষ্ট্র অর্থাৎ উট, উটের রূপ নিয়ে এই আসন। কোনো কোনো ক্ষেত্রে হাতের তালু পায়ের তালুতে থাকে, তুমি একটু গোড়ালির কাছে ধরো দেখি। আবার কোনো কোনো সংগঠনে পায়ের বুড়ো আঙুলটা, হাতের বুড়ো আঙুলটা পায়ের ভেতরে রাখা হয়। তো বুড়ো আঙুল ভেতরে, অন্যান্য আঙুলগুলো বাইরে রেখে গোছের কাছে ধরে। তো এক্ষেত্রে দেখছি যে পায়ের তালুতে হাতের তালু রাখা আছে। ছেড়ে দাও, উষ্ট্রাসন ছেড়ে দাও। উষ্ট্রাসন যদি ভালো হয় তাহলে চন্দ্রাসন করব। এখান থেকে বিবেকানন্দের মতো আমরা হাত রাখছি। সোজা হোক। তো বিবেকানন্দের মতো ওরা হাত রাখছে। এবার কপালটা হাঁটুতে গোড়ালিতে গিয়ে লাগানোর চেষ্টা করছে চন্দ্রাসন, যাদের উষ্ট্রাসন ভালো হয় ওর ক্ষেত্রে। হ্যাঁ, এবার দেখুন ও মাথায় এনেছে, কিন্তু টার্গেট থাকবে কপালটা আনা। আস্তে আস্তে উঠে পড়ো, হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে পড়ো। কিন্তু ওঠাটা হবে যেভাবে যাওয়া হয়েছিল ঠিক সেভাবে আসতে হবে। তো আমরা বজ্রাসনে বসে যাই, একটু এগিয়ে বসো দুজনেই। তো এখান থেকে আমরা সুপ্ত বজ্রাসন করব। সুপ্ত বজ্রাসন খুব সহজ সরল অভ্যাস। আস্তে করে শুয়ে পড়ি, হাত এভাবে ওরা যেভাবে হাত রাখছে সেভাবে। তো হাত দুটো ওপরে তুলে দাও, দুটো হাত ওপরে তুলে দাও। এবার বিবেকানন্দের মতো হাত রেডি করো, হাত দুটো মাথার দিকে নিয়ে চলে যাও। এখানে হাঁটু এক জায়গায় থাকবে, কাঁধ মেঝেতে লেগে থাকবে, কোমরের কাছে কিছুটা উঠে থাকে সুপ্ত বজ্রাসনে। কিন্তু হাতের যে স্ট্রাকচার ঠিক এইভাবে থাকতে হবে। হাত এইভাবে আমি ধরছিলাম, এইভাবে নিয়ে চলে গেছি, মাথার উপরে থাকবে এবং এটাই গ্রামাটিক্যাল সিস্টেমে থাকে। আস্তে করে হাত আবার খুলে দাও সোজা করে উপরে, ঠিক আবার হাত পাশে রাখো, হাতের উপরে ভর করে উঠে আসতে হবে। তো এটা তো গেল সুপ্ত বজ্রাসন। ঠিক আরও একবার ওরা শুয়ে পড়ছে। চলো, যাদের সুপ্ত বজ্রাসন ভালো হচ্ছে তারা পরের অভ্যাস করবে লঘু বজ্রাসন। দেখুন চক্রাসনের মতো হাত রেখেছে, মাথাটা পায়ের তালুতে আনছে। এবার হাত দুটো উপর থেকে এনে ওরা হাঁটুতে হাত দিচ্ছে। হাঁটু যত কাছাকাছি গ্রাউন্ডের দিকে হাত আসতে পারবে তত ভালো হবে। গ্রাউন্ডের দিকে যত হাত এসেছে তত দেখতে ভালো হয়। এবং এলবো স্ট্রেট হবে, হাঁটু কাছাকাছি হবে, পায়ের বুড়ো আঙুল কাছাকাছি হবে। আস্তে করে ছেড়ে দাও। ঠিক এখান থেকে ওরা পরের আসন করছে পূর্ণ উষ্ট্রাসন। পূর্ণ উষ্ট্রাসন কেমন হবে? চক্রাসনের মতো হাত রাখছে, মাথা পায়ের তালুতে এসছে, এবার গোড়ালি ধরার চেষ্টা করছে। তো একেবারে নতুনদের ক্ষেত্রে যত অসুবিধা হবে তারা আরেকটু দীর্ঘদিন অভ্যাস করার ফলে তারা এটা পরের ফিগারগুলো আনবে। এটা পূর্ণ উষ্ট্রাসন, কোনোই কাছাকাছি কিন্তু কোনোই লাগবে না, গোড়ালি কাছাকাছি থাকবে, পায়ের বুড়ো আঙুল কাছাকাছি, হাঁটু দুটো ক্লোজ থাকবে। নতুনদের ক্ষেত্রে হয়তো এত অ্যাডভান্স হবে না। ঠিক আছে, ছেড়ে দিই, ওদিকে মুখ করে বসো। মৎস্যাসন করো, পদ্মাসন। হ্যাঁ, প্রথমে পদ্মাসন করো, তারপরে একটু এগিয়ে চলে আসবে, পদ্মাসন করে নাও। ঠিক আছে, দুজনে পাশে হাত রাখো, দুজনে একটু এগিয়ে চলে আসো। ঠিক আছে, মৎস্যাসনের বেলায় হাত দুটো পাশে থাকে, হাতের উপরে ভর করে বডি পিছনের দিকে শু করে দিতে হয়, শুয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, শুয়ে পড়ছি আমরা। এবার চক্রাসনের মতো হাত রাখছি, মাথার টপ অফ দ্য হেড মেঝেতে লাগছে, হাত তুলে আনছি। ঠিক
কনুইটা মেঝেতে লাগানোর চেষ্টা করি। তো এটাও ব্যাক বেন্ডিং পশ্চার, ঘাড় ব্যাক সাইড নমনীয় করতে খুব কাজ করে। সর্বাঙ্গাসন এবং হলাসনের পরিপূরক আসন হিসাবে এই আসনকে ভাবা হয়েছে। এর যেভাবে হাঁটু উঠে আছে, হাঁটু উঠবে না, মেঝেতে লেগে থাকবে, সেগুলো সচেতন থাকবো। কনুইটা কাঁধের সমান্তরালে থাকবে। আস্তে আস্তে চক্রাসনের মতো আবার হাত দিই। ঠিক আছে, আবার উঠে বসি, একটু পা খুলে বসি বজ্রাসনের মতো। ঠিক আছে, তো এরকম জায়গাতে মুখ থাকবে, শুয়ে পড়ি, হাত রাখো সামনে বা পা পিছিয়ে দাও। ভুজঙ্গাসন করবো আমরা। তো ভুজঙ্গাসনের বেলায় করতে কি হয়, কাঁধের ঠিক নিচে হাত থাকতে হয়। এই কাঁধের নিচে করে যাতে হাত না দেখা যায় সচেতন থাকবো। এভাবে বাহুর ভেতরের দিকে যাতে হাত থাকে, এখানেও যাতে ভেতরের দিকে থাকে, কনুই যাতে লেগে থাকে, পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায়, গোড়ালিয়ে যাতে এক জায়গায় থাকে, সেটা খেয়াল করব। এবার মুখ তুলছি, নাভি পর্যন্ত বডি উঠবে। হ্যাঁ, নাভি পর্যন্ত বডি উঠবে। হাতের কনুই যেভাবে ভাঁজ আছে এইভাবে ভাঁজ থাকতে হবে এবং চেস্ট যতটা সামনের দিকে ঠেলে দিতে পারবো তত ভালো হবে। আবারও বলি, পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায়, গোড়ালি এক জায়গায়, হাঁটু এক জায়গায় থাকতে হবে। ফোকাসটা সামনের দিকে থাকতে হবে। ছেড়ে দাও, আসন করবো। শলভাসনের জন্য হাত দুটো মিলে দাও, পায়ের দিকে হাত মিলে দেওয়া হচ্ছে, হাতের তালু মেঝেতে লেগে আছে। এবারে পায়ের দুটো বুড়ো আঙুল এক জায়গায়, হাঁটু এক জায়গায়। এবারে ওরা পা তুলছে 45 ডিগ্রি কোণ করে তুলতে পারলে ভালো হয়। 30 ডিগ্রি কমপক্ষে তুলতে হয়, কোমরের ক্ষমতা বাড়ানোর জন্য শলভাসন খুব কাজ দেবে। ছেড়ে দিই, হাঁটু সোজা রেখেই শলভাসন করতে হয়। ছেড়ে। এরপরে শলভাসন আর ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আপার বডি উঠেছিল, শলভাসনের লোয়ার বডি দুটো একসঙ্গে উঠে ধনুরাসন করছি। হাঁটু ভাঁজ করো, পা ধরো, পায়ের বুড়ো আঙুল এক জায়গায় রাখতে পারলে ভালো হয়, হাঁটু এক জায়গায় রাখতে পারলে ভালো হয়। ধনুরাসন স্টার্ট। নাভির উপরে শরীরের ওজন থাকবে, সামনের দিকে তাকানোর চেষ্টা করো ধনুরাসনে। পায়ের বুড়ো আঙুল এক জায়গায়, গোড়ালি এক জায়গায়, ওরা হাঁটু এক জায়গায় রাখার চেষ্টা করছে। আস্তে আস্তে নাভি দাও। পূর্ণ ধনুরাসন এখান থেকে চেষ্টা করছি, যাদের ধনুরাসন ভালো হয় তারা পূর্ণ ধনুরাসন করো। চালু করো। ধনুরাসন ভালো হলে পূর্ণ ধনুরাসন কানের কাছে হাত আনার চেষ্টা করি, হাতের বুড়ো আঙুলটা কানের কাছে আনার চেষ্টা করছি। ঠিক এভাবে পূর্ণ ধনুরাসন রয়েছে। হাত ওপরের দিকে তুলে দিই, সোজা করে ওপরে সোজা করে তুলি, এটাকেও পূর্ণ ধনুরাসন হিসাবে ভাবা হয়েছে। বাহুর মাঝখানে কান রাখতে পারলে ভালো হয়। হাত সোজা হতে হবে, বাহুর মাঝখানে কান রাখতে পারলে, একদম এলবো স্ট্রেট হতে হবে। ঠিক আছে, ওদের আরও পরিপূর্ণ হতে হবে। ছেড়ে দিই। তো ওরা এখন বজ্রাসনে রয়েছে, বজ্রাসন থেকে একটি করে পা মিলে দিচ্ছে। তোমরা পা মিলে দাও। এবারে পাশ থেকে হাত তোলো, এভাবে করে হাত তোলো। হাত দুটো কানের দুপাশে থাকছে। তো এবারে পেছনের দিকে বডি বেন্ডিং করছে, সমান্তরাল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যদি সমান্তরাল দীর্ঘদিন অভ্যাস থাকে, তারপরে আমরা এটা একটা পশ্চার যাচ্ছে, এর পরের পশ্চার হাত দুটো পায়ের পাতার দিকে যাচ্ছে। যদি ধরা সম্ভব হয় তুমি ধরো। ব্যালেন্স করে দীর্ঘদিন অভ্যাস করতে পারলে তাহলে সুবিধা হয়। ব্যাক বেন্ডিং ওর ক্ষেত্রে একটু বডি সামনের দিকে ঝুঁকে গেছে, এর অনেকটা পজিটিভ রয়েছে। আস্তে আস্তে ছেড়ে দাও। তো এখনকার এই পশ্চাৎ থাকছে, এইখান থেকে ওরা ব্যাক বেন্ডিং পশ্চাৎ চেষ্টা করছে। সরল বীরভদ্রাসন। আস্তে আস্তে হাত তোলো। এবার পেছনের দিকে ভূমি সমান্তরাল করে বেন্ডিং দিচ্ছে। হ্যাঁ, এইটুকুই যাবে। ঠিক এইটুকুই যাবে। তো সরল বীরভদ্রাসন ওরা করছে। এখান থেকে অ্যাডভান্স পজিশনে যেতে পারে। হাত যদি নিয়ে গিয়ে গোড়ালিতে ধরতে পারি, ধরবো। ঠিক, এটা পূর্ণ সরল বীরভদ্রাসন, এভাবে করতে পারে। ঠিক আছে, আস্তে করে ছেড়ে দাও। কোমরের ব্যাক সাইডে হাতের তালু দাও, পেছনটা। ঠিক আছে না? হাতের আঙুলগুলো নিচের দিকে থাকবে, কনুইটা ক্লোজ থাকবে। এবারে মাথা পেছনের দিকে ঝুলিয়ে দাও। যারা নতুন করে অভ্যাস, তাদের জন্য এই অভ্যাস খুব জরুরি। তবে ওরা পা কাছাকাছি রেখে করেছে, কিন্তু পা তোমরা গ্যাপ রাখো তোমাদের। আস্তে করে ছেড়ে দাও। চলো, অর্ধ চন্দ্রাসন চালু করো। নমস্কারের মতো হাত তোলো।
প্রাথমিক দশাতে একটু পা গ্যাপ রেখে করতে পারলে ভালো হয়। ভূমি সমান্তরাল পর্যন্ত ওরা শরীর নিয়ে গেছে, আমরা প্রাথমিক পর্বে এতটুকুই আনতে অনেক চাপ লাগবে। আস্তে করে উঠে আসো, কোমরের অনেক ক্ষমতা থাকতে হবে এই অভ্যাসে। ঠিক আছে, দাঁড়িয়ে চক্রাসন। দাঁড়িয়ে চক্রাসন ওরা করছে, যারা শুয়ে চক্রাসন পারে তাদের দাঁড়িয়ে চক্রাসন। সামনের দিকে ঝুঁকছে, চক্রাসনের পূর্বে ওটা করে নিচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং, তারপরে চক্রাসন। চক্রাসন খুব খেয়াল রাখতে হচ্ছে, মাথা ঝুলিয়ে দাও, দুটো হাতের মাঝখান থেকে যাতে কান টাচ থাকে, হাঁটু প্যারালাল সমান্তরাল থাকছে, পা যতটা চওড়া থাকবে হাঁটু ততটা চওড়া, কাঁধ থেকে হাতের তালু পর্যন্ত দণ্ডের মতো সোজা থাকবে, পেট যতটা বেশি ওপরের দিকে থাকে ততটা সোজা হবে। আস্তে করে ছেড়ে দাও। আচ্ছা, এখান থেকে থাকো না, তোমরা যদি একটু পূর্ণ চক্রাসন, হাতের আঙুল যদি পায়ের আঙুল পর্যন্ত আনতে পারো, গোড়ালি পর্যন্ত যতটা আনতে পারবে আনো। ঠিক, পূর্ণ চক্রাসন। কেউ কেউ ডিম্বাসন হিসাবে ভাবে, তো পেট ওপরের দিকে টান টান করে তুলতে হবে, আস্তে করে ছেড়ে দাও। আস্তে করে উঠে আসো। দাঁড়িয়ে চক্রাসন করলে আমরা চক্রাসন দেখবো। চক্রাসন খুব সহজ সরলে করা যায়। হাঁটু ভাঁজ করে নিই, গুড। হাঁটু একটু গ্যাপ থাকতে হয়, দুটো হাত কানের দুপাশে রাখতে হয়। খুব ভালো করে খেয়াল রাখি, এভাবে হাতের তালু মেঝেতে থাকতে হবে। এবারেও কোমর তুলছে। ঠিক, তো এভাবে চক্রাসন খুব সহজ সরলভাবে করা যায়, ছোটদের আমরা শেখাতে পারি। চক্রাসন আমাদের মেরুদণ্ড নমনীয় রাখতে খুব সাহায্য করে থাকে। এটি ব্যাক বেন্ডিং পশ্চার এবং এটি খুব জনপ্রিয় পশ্চার। নামিয়ে দিই, একটু মিলে দাও, হাঁটু ভাঁজ করো, গোড়ালি ধরো, গোড়ালি ধরছে, এবার কোমর তোলো। সেতু বন্ধন আসন, এটাকে ব্রিজ পশ্চার বলা হয়। সহজ সরলভাবে যখন করা হয় তখন পা দুটো গ্যাপ থাকবে। ও দীর্ঘদিন অভ্যাস করছে, তো একটু পা দরকার হয় গ্যাপ রেখে দাও না। নতুনদের ক্ষেত্রে খুব সহজভাবে, আর মায়েদের ক্ষেত্রে এই আসন খুব জরুরি, কারণ কি যাদের ব্যাক পেন হয়ে থাকে তাদের জন্য এই আসন খুব সাহায্য করে। এবার যাদের এই ব্রিজ পশ্চার অর্ধ সেতু বন্ধন আসন ভালো হচ্ছে, তারা কোমরের নিচে হাত দাও। হাতের আঙুলটা হয় কাঁধের দিকে চলে যাবে, না হয় পায়ের দিকে চলে যাবে। এবার পা মিলে দাও, এবারে পা সোজা করে হাঁটু সোজা করে দিচ্ছে, এখানে হাঁটু সোজা থাকছে, পায়ের পাতা মেঝেতে লাগাতে হবে। তো এটাকে ব্রিজ পশ্চার পূর্ণ আকারে এটাকে বলা হচ্ছে।